বন্ধুরা আসসালামু আলাইকুম। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এই মুহূর্তে কম্বো প্যাকেজ হিসেবে অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে, এবং আমি এরকম একটি প্যাকেজের আওতায় 3 দিন মালদ্বীপ 3 দিন শ্রীলঙ্কা থেকে এসেছি এই কিছুদিন হলো। তো সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে কিছু সাশ্রয়ী টিপস আপনাদের জন্য দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বরেই বলবো টিকিট প্রাইস। এই প্যাকেজগুলি অফার করা হয় সাধারণত 45,000 টাকা টিকিট ধরে এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে। তো এটি ঢাকা কলম্বো মালে, মালে কলম্বো ঢাকা, এভাবে এটি ঠিক করা থাকে। তবে ফ্লাইট টাইম চেঞ্জ হয়, কেউ রাত্রিবেলা নিয়ে যায় মালদ্বীপে, কেউ রাত্রিটা শ্রীলঙ্কায় রেখে পরের দিন ভোরে নিয়ে যায়। সেটি যাই হোক না কেন, আপনারা প্যাকেজের টাইমিংটা দেখে নেবেন এবং কোথায় কতক্ষণ অবস্থান করা যাবে সেটি অবশ্যই চেক করে নেবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি 45,000 টাকার উপরে আপনারা কিন্তু দেবেন না, কারণ এর প্রাইস শুরুর দিকে কম থাকে, তারপর যখন ফ্লাইট ডেট ঘনাতে থাকে রেট বাড়তে থাকে, আবার কিন্তু ডেট আসবার আগে আগে প্রাইস একটু কমে, ফলে একটু অপেক্ষা করলে 45,000 এটি পাওয়া যায়। দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে কারেন্সি ম্যানেজমেন্ট। অবশ্যই চেষ্টা করবেন ক্যাশ ডলার নিয়ে যেতে মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে, যদিও এটি এখন কঠিন, বিভিন্ন জন ডুয়াল কারেন্সি কার্ড বলি, ক্রেডিট কার্ড বলি, সেখানে নিয়ে যাচ্ছে। এখন মালদ্বীপে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে সেখানকার রুফিয়া তোলেন তাহলে আপনি পাবেন হচ্ছে সরকারি রেট 1542 করে, কিন্তু ক্যাশ ডলার যদি নিয়ে যান তাহলে আপনি পাবেন হচ্ছে লাইক 1700 রুফিয়া, এবং যদি হোটেল বয়দের সাথে আপনি আলাপ করেন তাহলে 1750 রুফিয়া পর্যন্ত আপনি পেতে পারেন। আমাকে 1750 রুফিয়া অফার করা হয়েছিল। তো বাংলাদেশের লোকজনের ঠাসা মালদ্বীপ, সেখানকার এমন কোনো হোটেল নেই, দোকান নেই, রেস্টুরেন্ট নেই যেখানে কোনো বাংলাদেশি আপনি না পাবেন। এবং আর যদি যেটা করেন, রুফিয়া যদি মানি এক্সচেঞ্জ থেকে আপনি কিনে নিয়ে যান, বাংলাদেশের মানি এক্সচেঞ্জ থেকে কিনতে লাগবে 8 টাকা, কিন্তু যদি কিছু নিয়ে ফেরত আসেন 6 টাকা 20 পয়সার উপরে আপনি সেল করতে পারবেন না। এখানেও একটি বড় ধরনের লস আছে, অতএব চেষ্টা করবেন ক্যাশ ডলার নিয়ে যাওয়ার জন্য। 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে যে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আপনি মাফুসি দ্বীপে কিভাবে যাবেন। দুটি উপায়ে যাওয়া যায়, একটি হচ্ছে স্পিড বোট এবং সরকারি ফেরি। তো স্পিড বোটে আপনার $25 করে লাগে, যেটি প্রায় 3,000 টাকা মতো আসে, কিন্তু সরকারি ফেরিতে যদি আপনি যান সর্বোচ্চ বাংলাদেশে 200 টাকা খরচ হবে। তো সরকারি ফেরিতে যদি যাওয়া যায় তাহলে আমি বলবো এটি সবচেয়ে ভালো। সরকারি ফেরি শুক্রবার বাদে সপ্তাহের বাকি 6 দিন বিকেল 3টা থেকে ছাড়ে, এবং ছাড়ে কিন্তু এয়ারপোর্ট দ্বীপ থেকে নয়। এয়ারপোর্ট দ্বীপটার নাম হচ্ছে হুলহুলে এবং রাজধানী হচ্ছে মালে। এয়ারপোর্ট দ্বীপ থেকে জাস্ট 10 মিনিটে মালে যেতে হয় রাজধানীতে, মালে থেকে এই ফেরিটা ছাড়ে। তো যদি আপনি আর রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন কিন্তু এটি সকালবেলা ছাড়ে, সকাল 10টায়। আপনি যদি ট্যুর প্ল্যানটা এভাবে করতে পারেন যে আপনি রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন আপনি মালদ্বীপের এয়ারপোর্ট থেকে মাফুসি যাবেন, তাহলে এই ফেরিটি ধরতে পারার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং সেটি ধরাই উচিত হবে। আর মাফুসি থেকে সেটি মালেতে আসে প্রত্যেক দিন সকাল 7:30টায়, এবং দুপুর 12টার দিকেও একটি শিফট বোধ হয় ওদের আছে, এটি একটু আরেকটু খোঁজ নিতে হবে। সুতরাং আমি বলবো আসা যাওয়া দুটি, কিংবা অন্তত যাওয়ারটি যেতে না পারলেও আসারটি কিন্তু এই সরকারি ফেরিতে যাওয়ার চেষ্টা করলে ভালো হবে, সেটি আপনারা প্যাকেজে ওভাবে আলাপ করে নেবেন। 4 নম্বর পয়েন্টে আমি বলবো স্ন্যাক্স ও ব্রেকফাস্ট। কিছু বিস্কিট বা শুকনো খাবার সাথে রাখা ভালো মালদ্বীপ যাবার সময়, বিশেষ করে, কারণ ওখানে খাবারের দাম প্লাস যে কোনো জিনিসের দামই অত্যন্ত বেশি। ছোটো একটি ডাব $3, বড় একটি ডাব $4, হিসেব করলে বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা। তো এখন অনেকে বলবে যে ট্যুরে গিয়ে এত হিসেব করতে হয় না, কিন্তু 4 দিন 5 দিনের ব্যাপার, ফ্যামিলি যদি সাথে থাকে এখানে অনেক কস্টিংয়ের ব্যাপার আছে। আমরা যেমন সাথে কিছুই নিয়ে যাইনি, কিন্তু আমরা অ্যাভেল করেছি সেগুলো, তার প্রেক্ষিতেই বলছি ব্যাপারগুলো। আরও একটি বিষয় হলো যে যখন প্যাকেজে আপনাকে বলবে ব্রেকফাস্ট আপনারা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা পাবেন, বাস্তবতা হচ্ছে যে ফ্লাইট শিডিউলগুলো এমনভাবে করা থাকে যে মোটামুটিভাবে 2টি ব্রেকফাস্ট আপনি পাবেন না, কারণ আপনি হোটেল থেকে বেরোবেন হয় রাত 4টায়, 4:30টায়, নতুবা ভোর 6টায়। এখন ব্রেকফাস্ট দেয় 7টায়, নামে ব্রেকফাস্ট আছে কিন্তু কাজে নেই, ফলে আপনাকে কিন্তু এয়ারপোর্টে কিছু না কিছু খেতে হবে, এবং সেখানকার এয়ারপোর্টের খাবারগুলো অত্যন্ত কস্টলি। $6 নিচে আপনি কোনো ব্রেকফাস্টই করতে পারবেন না, মানে একটা স্ন্যাক্স খেতে পারবেন না। বাংলাদেশে আমরা যে শর্মাগুলো
200 টাকা মানের যে শর্মা, সেই শর্মা ওখানকার এয়ারপোর্টে আপনি 700 টাকা দিয়ে খেতে হবে বাংলাদেশি। সো $6 থেকে $10 সকল যাবে আপনার কিন্তু একটা ব্রেকফাস্টের সাথে, তখন যদি কিছু শুকনো খাবার থাকে ইউ ক্যান ম্যানেজ ইট। এরপরে আমি বলবো 5 নম্বর পয়েন্টে লাঞ্চ এবং ডিনার। তো লাঞ্চ এবং ডিনার যেহেতু ওখানকার খাবার খুব কস্টলি, তারও চেয়ে বড় কথা মালদ্বীপের যে নিজস্ব খাবার, এইটি রান্না এমনভাবে হয় আপনি খেতে পারবেন না। তো প্রত্যেক জায়গাতেই বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, যেমন মাফুসিতে 4টি বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, জহির ভাই, আসলাম ভাই, শিপন ভাই এবং রুবেল ভাইয়ের। তো আমি এর মধ্যে জহির ভাই এবং আসলাম ভাইয়ের রেস্টুরেন্টে খেয়েছি। অত্যন্ত সুস্বাদু খাবার এবং 60 থেকে 80 রুপিয়া প্রতি বেলায় পড়ে, মেনুর উপরে নির্ভর করে। এবং হুলহুমালে দ্বীপে আমি জাকির ভাইয়ের হোটেলে খেয়েছি, আপনারা এগুলো খুঁজে নিয়ে এখানে খেতে পারেন। 6 নম্বরে আমি বলবো যে স্নরকেলিং টিকিট। এই প্রসঙ্গে শুরুতে বলবো যে হাফ ডে, অন্তত হাফ ডে স্নরকেলিং অ্যান্ড ডলফিন শো যে প্যাকেজটি আছে মাফুসিতে চলমান, সমস্ত জায়গাতেই ইনফ্যাক্ট এটি চালু আছে। এটি অবশ্যই কিন্তু আপনারা অ্যাভেল করবেন, নতুবা মালদ্বীপ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এখন এটি কোথা থেকে কিনবেন? সারা দ্বীপের সব জায়গাতেই আপনি দেখবেন যে এটার চার্জ হচ্ছে $30। এখন এই $30 যদি আপনি ডলারে পে করেন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি রুফিয়াতে পে করেন তাহলে সানরাইজ বিচ হোটেল, ওদের প্যাকেজটি সবচেয়ে ভালো, কারণ ওরা ডলার রেট যখন আপনার কাছ থেকে রুফিয়া নেবে 1542 রুফিয়া করেই নেবে, কিন্তু অন্যরা যখন রুফিয়া নেবে তখন 1700 রুফিয়া করে নেবে। সুতরাং এখানে একটি খরচ কিন্তু আপনি বাঁচাতে পারেন। 7 নম্বরে বলবো শপিং। এখন মালদ্বীপে আসলে খুব শপিং করবার তেমন কিছু নেই, তুই একটা শোপিস ছাড়া, আর কিছু গেঞ্জি, ড্রেস ট্রুস ওরকম আছে। যদি একেবারে নিতান্তই মালদ্বীপে শপিং করতে চান তাহলে আমি বলবো যে বাংলাদেশি মালিকানাধীন যে দোকানগুলো রয়েছে সেগুলোতে যাবার জন্য অন্তত কিছু ডিসকাউন্ট তারা দেবে। যেমন একটি কি রিং ওরা লাগিয়ে রেখেছে, ছোট্ট কি রিং, 75 রুপিয়া। তো আমরা যখন কথা বললাম, পরিচয় দিলাম, এক পর্যায়ে বলল যে আপনি যদি এটা নেন তাহলে আপনার জন্য 45 রুপিয়া। বাট যেহেতু সেখানে প্রচুর পরিমাণ ইউরোপিয়ান আমেরিকানরা যায়, আমার মনে হয় না যে এই ডিসকাউন্টটা সবাই পায়। আর কলম্বো শপিংয়ের ক্ষেত্রে বলবো ওখানকার নিউ মার্কেট হচ্ছে রেড মসজিদ বা জামিউল আলফার মসজিদ, এটিকে কেন্দ্র করে চতুর্দিকে সমস্ত দোকানপাট, ফুটপাতের দোকান থেকে শুরু করে চমৎকার গুছানো দোকান, শপিং মল সবই রয়েছে। এবং ওখানকার মানি এক্সচেঞ্জগুলো এবং আপনি যদি এটিএম বুথগুলি সমস্তই কিন্তু ওই রেড মসজিদকে কেন্দ্র করে রয়েছে। আপনারা শপিংটা ওখান থেকে করতে পারবেন, জিনিসপত্রের দাম বেশি, সেটুকু মেনে নিয়ে করতে হবে। 8 নম্বরে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে মালদ্বীপের প্যাকেজ সিস্টেম। এটি ঠিক সাশ্রয়ী প্যাকেজ নয়, কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় আমাদের বেশ কিছু ভুল হয়ে থাকে এবং আমি দেখেছি বিভিন্ন জন ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন। কারণ হলো তারা বুঝতে পারেননি বিষয়টি যে কীভাবে আমাদের প্যাকেজটি ঠিক করা দরকার। তো এই প্যাকেজটি ঠিক করতে গিয়ে 59,500 টাকা সেটি হলো 2 দিন আপনাকে হুলহুমালে দ্বীপে রাখবে এবং 1 দিন শ্রীলঙ্কাতে রাখবে। কোনোই কাজের কিছু আসবে না এটি। শ্রীলঙ্কায় আপনি ঠিকমতো তো শহর পর্যন্ত যেতেই পারবেন না, আপনাকে এয়ারপোর্টের কাছে রাখবে। হুলহুমালে দ্বীপে 2 রাত থাকলেন, এটি একটি আর্টিফিশিয়াল দ্বীপ। আপনাকে আসলে মালদ্বীপের অরিজিনাল সৌন্দর্য যদি দেখতে হয় আপনাকে দূরে যেতে হবে। এই হুলহুমালে দ্বীপ দেখে আপনি মালদ্বীপ বুঝতে পারবেন না। হুলহুমালে দ্বীপ হচ্ছে একটি আবাসিক এরিয়া এবং এটি হচ্ছে যে বিভিন্ন বড় বড় অফিস আদালত, হাই কমিশনের এরিয়া এটি। অতএব মাফুসি দ্বীপ প্যাকেজের মধ্যে আছে অন্তত 2 রাত, সেই ধরনের প্যাকেজে আপনাকে অবশ্যই যেতে হবে। এবং সেটি যদি হয় তাহলে 65,500 টাকায় হবে না। 65,500 টাকার প্যাকেজটা হচ্ছে 3 রাত হুলহুমালে, 1 রাত কলম্বোতে। এটিও যথার্থ নয়, হুলহুমালে দ্বীপে 3 রাত করবার মতো কিছু নেই। এরপরের প্যাকেজটা হচ্ছে 69,500। এইখানে 2 দিন মাফুসি আছে এবং সেটি এই 69,500 তারা যেটি ধরেছে, এখানে যদি আপনাকে সরকারি ফেরিতে নেয় তাহলে হাফ ডে সাইট সিইং দেবে কলম্বোতে, আর যদি স্পিড বোটে নেয় মাফুসিতে তাহলে ওইদিকে হাফ ডে কলম্বো সিটি ট্যুর দিবে না। কিন্তু হাফ ডে কলম্বো সিটি ট্যুর ছাড়া আপনি যাবেন না কোনো প্যাকেজে। যদি নিজেও যান অবশ্যই গাড়ি ভাড়া করে কিংবা টুকটুক ভাড়া করে আপনি কলম্বো শহরটা দেখতে যাবেন। সেখানে বেশ কিছু দর্শনীয় জায়গা আছে, আর ওটি না দেখলে কলম্বো ভ্রমণ আপনার অপূর্ণ থেকে যাবে। অতএব আমার পরামর্শ হচ্ছে আপনি তো অ্যাগ্রিমেন্ট মানে প্যাকেজ কন্ট্রাক্টে যাবেনই, কন্ট্রাক্টে যাবার সময় 1 রাত হুলহুমালে হতে পারে, 2 রাত অন্তত মাফুসি এবং কলম্বো হাফ ডে সাইট সিইং। এই অ্যাগ্রিমেন্ট ছাড়া আমার মনে হয় যে মালদ্বীপ কলম্বো কম্বো প্যাকেজে গেলে আপনি ঠিক ওইভাবে এনজয় করতে পারবেন না, এটি আমার পরামর্শ। 9 নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে কলম্বোতে আপনি
কিভাবে চলাফেরা করবেন, ওখানে আমাদের যে দেশের যে সিএনজি সেটি ওখানে প্রচুর চলে, তারা এটা নাম দিয়েছে টুকটুক, সিএনজিতে চলে না, সেটি তেলে চলে। তো এই টুকটুকের ভাড়া ফিক্সড পার কিলোমিটার 100 রুপি। এখন বাংলায় কীভাবে কনভার্ট করবেন, এটি 100 রুপিকে 2.72 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে বাংলাদেশি টাকা আপনি পাবেন। সেই হিসেবেও রেট যথেষ্ট বেশি আমি বলবো, কিন্তু কিছু করবার নেই, ওদের কারেন্সির অবস্থা খুব বেশি ভালো নয়। তো এখন আপনি যদি এয়ারপোর্টের কাছাকাছি থাকেন, যদি আপনার ট্রাভেল এজেন্ট আপনাকে নিয়ে যায় তাহলে তো গেলই, না হলে আমার পরামর্শ হচ্ছে একটা টুকটুক নিয়ে আপনি চলে যাবেন, প্রথমেই যাবেন হচ্ছে আপনি রেড মস্কে বা জামিউল আলফার মসজিদ, কারণ ওর আশেপাশে আপনি মসজিদটা যেমন দেখতে সুন্দর, ওর আশেপাশে সমস্ত দোকানপাট, মানি এক্সচেঞ্জ, এটিএম বুথ এগুলো রয়েছে। আপনি সেখানে ডলারটা ভাঙিয়ে নেবেন, কিংবা কারেন্সি যদি তুলতে চান সেখান থেকে বেটার। কারণ আমি এয়ারপোর্টের কাছ থেকে টাকা তুলেছি, সেম টাকা তুলতে আমি 25,000 রুপি তুলেছি, সেখানে কেটেছে 9,200 টাকা। কিন্তু আমি রেড মসজিদের ওখানে আমি এটিএম বুথ থেকে টাকা তুলেছি, 25,000 রুপি তুলেছি, সেখানে কিন্তু 8,800 কি 850 কেটেছে। অতএব ওখানে এটি তুলতে পারেন। এরপর আপনি গলফ ফেস গ্রিন পার্কে চলে যাবেন, সন্ধ্যার আগে আগে সূর্যাস্তটা দেখবেন এবং ওখানে ঘন্টা দেড়েক দুয়েক সময় কাটাবেন। তারপর আপনি চলে আসবেন লোটাস টাওয়ার, এবং রাতের লোটাস টাওয়ারের সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়, এবং সেটি দেখে আপনি তখন ফিরতে পারেন। 10 নম্বর এবং সর্বশেষ কথা আমি যেটি বলবো সেটি হচ্ছে কলম্বোতে মানি এক্সচেঞ্জ। তো কলম্বোতে যদি আপনি মানি এক্সচেঞ্জে একটু বড় নোট, ডলারের নোট যদি ভাঙান, তাহলে 326 রুপি করে দেবে পার ডলার। আর যদি ডলারের ছোট নোট ভাঙান তাহলে হয়তো 325 করে আপনারা পাবেন। আরেকটি জিনিস বলে রাখি, যদি এয়ারপোর্টে এই ডলারটি ওদের রুপি ভাঙিয়ে যদি আপনি ডলার নিতে চান, এয়ারপোর্ট 333 করে কাটবে, হয়তো কলম্বো শহরে সেটি আরেকটু কম করে কাটবে। তো বন্ধুরা, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার যে কম্বো প্যাকেজ, এখানে এই কয়টি জায়গা রয়েছে যেখানে আপনারা কিছুটা সাশ্রয় করতে পারেন। মানে অনেকগুলো ছোট ছোট সাশ্রয় একসাথে যোগ করলে বেশ বড় একটা অ্যামাউন্ট হবে। অন্তত এই টিপস থেকে আপনারা যেটি করতে পারবেন, ট্রাভেল এজেন্টের সাথে কথা বলতে পারবেন যে আমরা এটা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারি কিনা। এখন গ্রুপ যদি হয়, গ্রুপ ট্যুরে আপনার একক মতামত প্রাধান্য পাবে না, কিন্তু আপনি যদি একজন বা দুজন বা তিনজন নিজেরা যদি একটা পরিবার কিংবা 2-3 জন বন্ধুবান্ধব যদি যান, তাহলে অবশ্যই এই কাস্টমাইজেশনের সুযোগটা থাকবে। তাই মনে করি যে এইটুকু কাস্টমাইজ যদি আপনারা করতে পারেন এবং কিছু টিপস যেগুলো দিয়েছি সেগুলো করতে পারলে মোটামুটি ভালো একটা অঙ্ক সাশ্রয় হবে। ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকুন, এবং যদি আমার ভ্রমণ গল্পগুলো পড়তে চান তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করুন www.shahinstravelstory.com।